আল্লাহর এক বান্দা আমার ভাই আমার বুজুর্গ কল 8 বছর একটা ছেলে, যে ছেলের নাম হইল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই তালহা 8 বছরের ছেলে একদিন নবীজির খেদমতের মধ্যে যাইতে সময় কইল, আব্বা জান আমি নবীজির খেদমতে যাইতাম। তখন আপনার সেই বাবা কইল, বাবারে তুমি হাঁটিয়া যাইতে এবারে তাই না, বলে ইয়া আব্বা জান আমি নবীজির খেদমতের মধ্যে যাইতাম। বাপে সঙ্গে লইয়া নবীজির খেদমতের মধ্যে লইয়া গেলা, ইয়া কইল ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর রাসূল আয় আল্লাহর হাবিব, আমার ছেলের আপনার লগে বড় মায়া, আমি বাড়ির মধ্যে রাখিয়া আসতে পারি নাই। আমার 8 বছরের ছেলে আমার সঙ্গে হাঁটি হাঁটি আপনার খেদমতে হাজির হয়ে গেছে। সোনার নবী যেটা দেখেন না তালহা কওসাই তোমার আমার লগে মায়া আসেনি? বলে ইয়া রাসূলুল্লাহ আমার জানের চেয়ে আপনার লগে মায়া, আমার বাপর চেয়ে আপনার লগে মায়া। আল্লাহর রাসূলের পরীক্ষা করবার লাগিয়া তালহার হাতের মধ্যে একটা তলোয়ার দিয়া কইলা, রে বাবা যাও যাই তোমার বাবারে তুমি কাতল করতে পারবাইনি। ওই 8 বছরের ছেলে তলোয়ার হাতের মধ্যে লইয়া বাপর দিকে দৌড় মারি দিলা। ওই সময় এখানে নবী দিয়ে কইলেন, বাবা তুমি তোরা দম লও। নবী দিয়ে দম লাগাইয়া কইলা, রে বাবা বুঝা গেল তোমার বাপ তাকি আমার লগে মায়া। বেশ হোক সুবহানাল্লাহ। আমার নবী যেটা দিয়ে কইল, ও বেটা ও তোমার তালহা যদি আপনার যেই দিনে মারা যাইবা তুমি আমার খবর কইও, আমি আমার তালহার জনটাটা আমি করব। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ কল ওই সময় কেন আপনার তালহা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে লইয়া গেলা। যাইতে সময় নবী যে ডাক দেখুন, রে বেটা তোমার তুমি যে সময় আমার খেদমত আইবা তোমার ওই 8 বছরের ছেলেটা আমার সঙ্গে নিয়ে আসিও। আমার ভাই বুড়া লাগেনি আপনার? আর জি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যে ডাক দেখুন, ও বেটা যেই দিন তুমি আইবা তোমার তালহার লগে আনবা, যদি আমার তালহার আনো না তাহলে আমি নবীজি বেজার হইমু। ওই বেটা তালহার লইয়া বাড়ির মধ্যে যখন গেলা, নবীজি আপনার এই জায়গার মধ্যে আপনার কয়েকদিন হয়ে গেল আইতরা না, আরেকদিন বাপ আপনার আইলা, আইতে সময় আপনার ছেলের আনলা না। নবী যে ডাক দেখেন না, বেটা তোমার তালহারে তুমি কি তার লাগি আনলা না? বলে ইয়া রাসূলুল্লাহ আমার তালহা দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমার তালহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কইলা, ও বেটা কোন কারণে তুমি আমারে কইলাই না? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তালহা মারা যাইবার আগে যে সময় কেন আপনার ইন্তেকাল হইতো, ওই জন্য রাত্রিবেলা যদি মারা যায় নবীজির খবর হইতাম না। আমার নবীজি রাত্রিবেলা আমার জনজা যাইবা, আরে বেঈমান করে রাস্তাতে পাইয়া আমার নবীরে কাতল করিলাইবা। দিনের বেলা বাজার আমি যদি মারা যাই তাহলে আমার নবীজির খবর দিও, আমার নবীজি আয়া আমার দরজাটা ফরাইবা। ওই সময় সোনার নবীজি 2টা চকুর পানি ছাড়ি ছাড়িয়া ডাক দেখুন, বেটা চলো তোমার বাপ ছেলের আপনার কবরস্থানের মধ্যে যাইতাম। নবীজি আপনার সেই ছেলের কবরস্থানের মধ্যে গিয়া আমার আল্লাহরে ডাক দেখুন, গো আল্লাহ আমিও তোমার তলোয়ার উপরে রাজি, আর তুমি মাওলা আমার তলোয়ার উপরে রাজি হয়ে যাও। খাও না সুবহানাল্লাহ। আমার ভাই নখন আমার বুজুর্গ কল হযরত আমি এখন আসলাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখুন, বিবি এখন যদি ঘরের ভিতরে ঢুকি তাহলে বুঝা গেল আল্লাহর রাসূল লগে তোমার লগে মায়া হবে। আমি তোমার ঘরের ভিতরে ঢুকিতাম না রে বিবি, যদি মাওলায় ঘুরাইয়া আনে তাহলে আপনার আমার দেখা সাক্ষাৎ হইব, আর যদি মাওলায় ঘুরাইয়া আনে না তাহলে হাসরের ময়দানে দেখা সাক্ষাৎ হইব। সুবহানাল্লাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তলোয়ার লইয়া জিহাদের ময়দানের মধ্যে গিয়া জিহাদ করতে করতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সেই জায়গার মধ্যে শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ।
যখন শহীদ হয়ে গেলা নবীজি আপনার লাশ সকল জমানি যখন শুরু করলা এদিক তাকিয়া আল্লাহর আপনার হাজী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার দৌড়াইয়া যাইতরা গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার হানজালারে গোসল দেওয়া কোয়া। শহীদ যারা মারা যায় যেভাবে রক্ত লাগাইলাছে যেভাবে মাটি লাগাইলাছে ওইভাবে তারা দফন করা হইত। নবীজি ডাক দিয়ে কইল ও বেটি তোমারে চিন পাইলাম না কোন কারণে কও হানজালারে গোসল দেওয়াইতাম। বলে ইয়া রাসূলুল্লাহ আমার হানজালারে গোসল ফরজ আসলো সেই ফরজ গোসলটা তো আপনার মায়া মোহাব্বতে জিহাদের ময়দানে আইয়া আমার হানজালা শহীদ হয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি হানজালারে গোসল দেওয়া কোয়া। সোনার নবীজি ডাক দিয়ে কইলেন সাহাবায়ে কেরাম কল জলদি করে যাও আমার হানজালার লাশে তোমরা নগি যাও। সাহাবায়ে কেরাম হানজালার লাশে দোকানে শুরু করলা উহুদের ময়দানের মধ্যে হানজালার লাশ পাওয়া যায় না। আমার মায়ের ঘরে মার বুজুর্গ কল ওই সময় কেন আবার মা নবীজির কাছে আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ হানজালার লাশ পাওয়া গেছে না। আমার নবীজি কইতা চাইলা আমার মাওলায় কইরে জিবরাইল আমার হাবিবরে জানাইয়া দেও যে হানজালা তার মা জানোর মায়া ছাড়িয়া যে হানজালা তার বিবির মায়া ছাড়িয়া যে হানজালা সব কিছু ত্যাগ করিয়া আমার নামে জীবন দিতে পারলো আমার নবীর প্রেমে পড়িয়া জীবন দিল। আমি আল্লাহ এত নিষ্ঠুর নাই এত নিমক হারামে নাই আমি আমার হানজালারে আবে কাউসারের পানি দিয়া আসমানের ফেরেশতা দিয়া গোসল দেওয়াইলাই যাও সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন আমার বুজুর্গ কল আমার মূল কথা করার উদ্দেশ্য হলো মুসলমান সাহাবায়ে কেরাম করে দুনিয়ার জমিনে আপনারা কাটা খাইলা ও নবী তোমার খাইলা এরপরে সেই দিন আপনারা আমার কাছে পৌঁছিল রে মুসলমান আর সেই দিন একদিকে আমরা একদিকে আসেনি না নাই মুসলমান নবীজির দিনে তুমি পাকড়িয়া ধরনেওয়ালা বনে যাও এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাইয়াইন আমার বুজুর্গ কল নবীজি ফরমাইন দুইটা জিনিস যদি আমার উম্মতে পাকড়িয়া ধরিলাই তাহলে ওই উম্মত জান্নাতের মালিক বনে যাইব সুবহানাল্লাহ। ওই দুইটা জিনিসের মধ্যে নবীজি ফরমায় তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমার নবীজি ফরমায় আমি দুইটা জিনিস দুনিয়ার জমিনে তুই আইলাম ওই দুইটা জিনিস যদি আমার উম্মতে পাকড়িয়া ধরিলাই তাহলে আমার উম্মত জান্নাতের মালিক বনে যাইব। এক নম্বরের হইতে আল্লাহর কোরআন এই কোরআনকে পাকড়িয়া ধরতাম না ছাড়তাম ধরতাম ইনশাআল্লাহ। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল আজকে আমরা কোরআন ছাড়িছি আর মোবাইল আপন বানাইছি কোরআন ছাড়িছি মোবাইল আপন বানাইছি। আজকালকে দেখা যায় মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে ফেসবুক লইয়া পাগল ইউটিউব লইয়া পাগল পাবজি লইয়া পাগল বাইরে আপনার লুড্ডু লইয়া পাগল আপনার যত নমুনার খেলা আছে সেই খেলা লইয়া পাগল আছে না নাই বুড়া লাগে নিনি হ্যাঁ বুড়া লাগলে কইবা বলে হুজুর বাপ বেশ বালা নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন খোদা হবেন তার জামিন জিকির কলবের মেডিসিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কও না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি।
আমার ভাই হল বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন দে পাকড়িয়া ধরনেওয়ালা বনি যাইতাম। এই কোরআন দে যখন আল্লাহর বান্দায় পাকড়িয়া ধরি লইব ওই মানুষ দুনিয়ার জমিনও কামিয়াব আখিরাতের জমিনও কামিয়াব বনি যাইব মুসলমান। এই জায়গার মধ্যে তো আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল এই কোরআন এই জায়গার মধ্যে তিলাওয়াত হয় না। সারা মানুষ ব্যস্ত আপনার মোবাইল লইয়া, কিন্তু এই জায়গার হরুজায় কোরআন শরীফ পড়েন না 24 ঘন্টা তিলাওয়াত করেন। 24 ঘন্টা আপনি যদি এই কোরআন রে হেফাজতর লাগিয়া এই কোরআনের প্রতি মায়া লাগাও, নবীর লাগি মায়া লাগাইতাম না। নবী যে ফরমায় কুল ইন কুনতুম, আমার আল্লাহ ফরমায় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবীজি আপনি কইয়া দেখো যদি তারা আমার লাগি প্রেম লাগাইতো চায়, আমার লাগি মহব্বত লাগাইতো চায়, তাহলে আগে তোমার লাগি প্রেম লাগাই দে। এই নবীর লাগি প্রেম লাগাইতাম নি আমরা? লাগাইতাম। আমার ভাই নকল আমার বুজুর্গ হল এখন চাই জান তাকিয়া আওলাদ তাকিয়া মা বাপ তাকিয়া সারাত তাকে বেশ মায়া নবীর লোকে আসেনি। আমার ভাই নকল আমার বুজুর্গ হল তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে নবীজি পাইতাম নাই, কিন্তু নবী হলর ওয়ারিস যখন আসেন দিনা নাই। নবীজি ফরমায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো ইলামার ওয়ারিস। তারা এই দুনিয়ার জমিনের মধ্যে হক্কানি উলামায়ে কেরামের মুখ বাঁচাইব, গুয়াকে আমার মুখ বাঁচাইলো। হক্কানি উলামায়ে কেরাম হলো লাগে হাত মিলাইলো, গুয়াকে আমার লাগে হাত মিলাইলো। হক্কানি উলামায়ে কেরাম হলর ওকানি উলামায়ে কেরাম হলর এই দুনিয়ার জমিনের মধ্যে দাওয়াত খাওয়াইলো। ওইটা নবীজি ফরমায় আমারে দাওয়াত খাওয়াইলো। সুবহানাল্লাহ। তাহলে তলবুল ইলম যারা তারা নবীর ওয়ারিস না ওয়ারিস নাই? এরারে মায়া করতাম না? নবীজি ফরমাইন এরারে যদি তুমি মায়া করিলাও, এরারে যদি আদর করিলাও, এরারে যদি তুমি মহব্বত করিলাও, আমি নবীরে মহব্বত করলাই। সুবহানাল্লাহ। একটা ঘটনার মুখে আল্লাহ করো মুসলমান, আফগানিস্তানের জমিনের মধ্যে একজন বাদশা ছিল। ওই বাদশা মুসলমান বাদশা আরবের জমিনে হামলা, মক্কা ভারতের জমিনে হামলা চালাইলা। ভারত থেকে যখন আফগানিস্তানের জমিনে গেলা, আপনার যখন মোহাম্মদ আফগানিস্তান জমিনের মধ্যে চলা শুরু করালা, রাত্রিবেলা দেখলা একটা ছোট বাচ্চা আপনার পৌরসভার ভিতরে, আপনার টাউন পৌরসভার এখন লাইট আছে না, ও পৌরসভার ভিতরে একটা আপনার ছেলে রাত 1টা বাজে যায়, আপনার কোরআনটা আপনার সেই লাঠির চলে ধরিয়া তিলাওয়াত করে। ওই সময় এখানে বাদশা সেই জায়গার মধ্যে গুড়া দম লাগাইয়া গিয়া কইলা রে বাবা এই জায়গার মধ্যে কি তাহলে তুমি তিলাওয়াত করো? বলে ও হুজুর, ও সাহেব, আমি আমার জেনটা বড় কমজোর, আমি বড় গরিব মানুষ, আমার বাপে আমার লেমর পয়সা দিতে পারে না, লেখরা চিনোর পয়সা দিতে পারেন না, আর আমার ভাইয়াইনতে পড়াশোনা শেষ করিয়া ঘুমাই যায়। তখন আমি আর পরিবারে জায়গা পাই না, তখন টাউনের ভিতরে আইয়া পৌরসভার সেই লাইটের মধ্যে ধরিয়া আমি সেই কোরআনটা মুখস্থ করার মধ্যে লাগি যাই। সুবহানাল্লাহ। ওই সময় এখানে ডাক দিয়ে কইলে বাবা চলো আমার সঙ্গে। ওই বাদশাহের সঙ্গে লইয়া বাড়ির মধ্যে যখন গেলা, বাড়ির মধ্যে যাওয়ার পরে কইলা বাবা তোমার লেম কত টাকার লাগবো? বলে লেম অত টাকার লাগবো। কেরাসিন কত টাকার লাগবো? বলে অত টাকার লাগবো। বলে দিলাম। বলে তোমার খানিত কত টাকা যাইব? বলে দিলাম। এইভাবে আপনার সমস্ত খরচ বর্ষ দিয়া আল্লাহর বান্দার একটা গাঠটি বানাইয়া দিয়া কইলা ও তলবুল ইলম বেটা, ওই গাঠটি লইয়া তুমি তোমার মাদ্রাসার মধ্যে যাও, এই টাকাগুলা তোমার খরচার পরে যে যেই প্রয়োজনে প্রয়োজনে পায় আবার তুমি আমার কাছে আইও, আমি তোমার সাহায্য করবো। কিন্তু আমার একটা কথা হইল রে বাবা, আমার একটা কথা হইল, আমার ভাই নখন আমার বুজুর্গ হল হযরত হয়ে গেছে, আমি লম্বা করতাম না। আমার ভাই নখন আমার বুজুর্গ হল ডাক দিয়ে কইলা রে বাবা 12 বছর রোজা রাখলাম, 12 বছর তাহাজ্জুদ পড়িলাম, আমার নবীর আমার ভাই খেয়াল দাও, হায় রে হায়, আমার
ভাই আইন আমার বুজুর্গ কল ডাক দিয়া কইলা বাবারে 12 বছর আমি রোজা রাখলাম, 12 বছর তাহাজ্জুদ পড়িলাম নবীর দিদারটা পাইবার লাগিয়া, আজকে 12 বছর হয়ে গেছে নবীজির দিদার পাই না। ওই দোয়াটা তুমি করিও, আল্লাহ আমারে নবীর দিদারটা পাওয়াইয়া দিতা হোক সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা বাইরে মাদ্রাসার ভিতরে ঢুকিয়া তাহাজ্জুদের সময় উঠিয়া দোয়া করে, ওগো আল্লাহ তোমার বান্দা আমার কাছে একটা আবদার রাখছেন রে দয়াল, তোমার হাবিবের একটাবার তোমার বান্দার স্বপ্নে দেখানি লইলাও। আর রাত্রিবেলা স্বপ্নে আপনার আল্লাহর বান্দা নবীজিরে দেখতে পাইলা, হোক সুবহানাল্লাহ। যখন নবীজির স্বপ্নে দেখলা ওই সময় কেন দেখুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দিদারটা পাইলাম, 12 বছর রোজা রাখলাম, 12 বছর তাহাজ্জুদ পড়িলাম আপনারে পাইবার লাগিয়া, কিন্তু আপনারে পাইলাম না, আজকে কোন কারণে তুমি আমারে দেখা দিলা? আল্লাহর নবী যেটা দেখুন বেটা, আমার একজন তালাবুল ইলমের তুমি যে সাহায্য করেছো, আমি নবীজির রওজায় তোরা তাকিয়া তোমারে দেখতে পাইলাম, ওগো সুবহানাল্লাহ। যার কারণে তোমার সামনে আইলাম, আমার ওই তলাবুল ইলমরা যত তুমি মায়া করে ভাই, আমি নবীর দিদার বারবার তোমার নসিব হইব, ওগো সুবহানাল্লাহ। আমার বয়াইন কোন আমার বুজুর্গ কল, তাহলে এই মাদ্রাসার লাগি সম্পর্ক লাগানি দরকার আছে না নাই? তলাবুল ইলমের লাগি সম্পর্ক লাগানি দরকার আছে না নাই? ও মুসলমান, এই মাদ্রাসার মধ্যে বহুত জিনিসের প্রয়োজন আছে, ওই প্রয়োজনগুলা আপনারা এই প্রয়োজনগুলা করতাম না করতাম না করতাম ইনশাআল্লাহ। হযরত আই গেছে তারা তো দিও, আর কিছু মানুষ দিছে। এখন আমার কাছে জাইন যত পারে তোলা দিলাম, হযরতকে তুলে আমি লম্বা চন্দা করার দিতাম না, সময় কম, যার কারণে একজনের আইল টেলা ঠিক নাই, আর একজনের আইল টেলা ঠিক নাই, যার কারণে তার আইল টেলা